কিন্তু এই ইস্যুতে বার্তা দিয়ে ফেললো চায়না। ঠিক বলছি, ইরান ইসরায়েল যুদ্ধে আবহে নয় মোড়। ইসরায়েলের চীনা দূতাবাসে সতর্ক বার্তা, চীনের নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরামর্শ। স্থল সীমা দিয়ে ইসরায়েল ছাড়ার পরামর্শ, দ্রুত ইসরায়েল ছাড়ার পরামর্শ চীনা দূতাবাসের। চীনা দূতাবাসের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে ইসরায়েল ছাড়ুন, অর্থাৎ চীন তারা কি আন্দাজ করছে, কি আঁচ করছে। ব্রেকিং নিউজ, কিশলয়ের অগ্নিবাণে অত্যন্ত বড় বড় ব্রেকিং নিউজ উঠে আসছে একের পর এক চীনা দূতাবাস থেকে। এই মুহূর্তে এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনেরও কিন্তু বড় একটা নেটওয়ার্ক রয়েছে এবং সেই নেটওয়ার্কের তরফ থেকে কি এমন খবর পাচ্ছে যে হঠাৎ করে ইসরায়েল ছাড়তে বলা হচ্ছে। বড় যুদ্ধ, আমেরিকা যুদ্ধে নামছে, প্রশ্ন করব। আমার সঙ্গে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল, প্রাক্তন সেনাকর্তা। ব্রিগেডিয়ার স্যার, রিপাবলিক বাংলায় কিশলয়ের অগ্নিবাণে স্বাগত স্যার। ডোনাল্ড ট্রাম্পের উঠে যাওয়া নিয়ে আমরা আলোচনা করছি, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো যে মার্কিন রণতরী, সবচেয়ে শক্তিশালী রণতরীটাকে পাঠিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার চেয়েও বড় খবর হলো মার্কিন যুদ্ধ বিমানগুলো, যেটা নিয়ে একটু আগে বলছিলেন দীপ্তাংশু স্যার, যে ওগুলো এসে স্পেনে বসে আছে এবং ওখানে চক্কর কাটছে বিভিন্ন জায়গায়। এটা তো যুদ্ধের ইঙ্গিত না হলে এটাকে কি বলবো স্যার? না, আমি একটু পেছনে যাচ্ছি। 1967 যখন আরব ইসরায়েলি ওয়ার হয়েছিল, তখন ওয়েস্টার্ন মিডিয়া পুরো ইসরায়েলকে সাপোর্ট করছিল। আচ্ছা, তারপরে একটা ইম্পর্টেন্ট পেপার রিলিজ হয়, একজন হয়তো ইসলামিক স্কলার লিখেছেন, যার টাইটেল হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। উনি এটা বলেছেন যে মুসলমান দেশেদের ওপরে, মানে মুসলমানের ওপরে অন্য জনের অনেকটা প্রেশার সৃষ্টি করা যাচ্ছে। উনি ডাইরেক্টলি ইসরায়েল আর ইউএস এর নাম নেননি, কিন্তু ইঙ্গিত করে দিলেন যে মুসলমান হচ্ছে একটা সেক্টর আর বাকিরা হচ্ছে অপোজিট সাইডে। সো এইটা মিডল ইস্টে সব কটা ইসলামিক কান্ট্রিজ এরা অনেক ডিসকাশন করেছে, অ্যানালাইজ করেছে, আর ওরা সব মনে করে যে মুসলমানদের বিরুদ্ধে অনেক ধরনের ষড়যন্ত্র, এনিমিটি তৈরি হয়েছে, যেটা ইসরায়েল স্পিয়ারহেড করছে। 1982 ওয়ার আগেন্স্ট সাদাম হুসেন, এটা বেসিক্যালি মিডিয়া ওয়ার ছিল, যেখানে ইউএস মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া দেখিয়ে দিল ওরা কত শক্তিশালী, আর ইরাকের মিলিটারি কিংবা ন্যাশনাল গভর্নমেন্টসের কোনো শক্তি নেই, অস্তিত্ব নেই। এখন সেই মিডিয়াই এখন এরা একই কথা ছড়াচ্ছে যে ইরান কিছু করতে পারছে না, শুধু বসে বসে মার খাচ্ছে। ইরানের মিসাইলস অলরেডি ইসরায়েলের ওই এয়ার ডিফেন্স ডোমটাকে পেনিট্রেট করেছে। ঠিক, ওদের কাছে হাইপারসনিক মিসাইলস আছে যেটা ওরা ব্যবহার করছে। আর এইসব মিসাইলস হামাসদের কাছেও আছে আর হিজবুল্লাহদেরও কাছে আছে। এখন পর্যন্ত হামাস আর হিজবুল্লাহ মুখ খোলেনি। এই জবে থেকে যে যুদ্ধটা আরম্ভ হয়েছে, সৌদি আরেবিয়া, কাতার, ওমান, কুয়েত, আরো অনেক ওআইসি দেশ, ওরা ওপেনলি ইরানকে সাপোর্ট করছে। তো ব্যাপারটা এখন গ্র্যাভিটেট করছে, মুসলমান দেশ এক জায়গায় কোন ঠাসা হয়ে যাচ্ছে আগেনস্ট ওয়েস্টার্ন ডেমোক্রেসি লেড বাই ইউনাইটেড স্টেটস আর ইসরায়েল। এখন এই যুদ্ধটা যে হবে কি হবে না, আমি বলছি ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেলে নিউক্লিয়ার আর্সেনালের হয়তো দামটা কি হবে কেউ বুঝতে পারবে না। ইসরায়েলের কাছে প্রায় 90-100 খানা অ্যাটমিক ওয়েপন্স আছে। আমরা শুনতে পাচ্ছি ইরানের কাছেও 5-6টা আছে। কিন্তু এটাও সত্যি কথা, রাশিয়া আর ইরানের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আছে। স্যার, আপনি যেটা বলছিলেন একটু আগে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করার কথা, স্যার একটু সঙ্গে থাকুন, আমি আসছি স্যার আপনার কাছে, একটু সঙ্গে থাকুন। আমাদের কাছে ব্রেকিং নিউজ উঠে আসছে, যে কথা আপনি বলছিলেন সেই কথা সূত্র ধরে ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে বেশ কয়েকটি জায়গায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের গোয়েন্দা সংস্থায় হামলা চলেছে, গোয়েন্দা সংস্থা মোসাদের একটি দপ্তরে হামলা চলেছে এবং আয়রন ডোম ভেদ করে বেশ কয়েকটি মিসাইল
মোসাদের দপ্তরে গিয়ে পড়েছে, মোসাদের দপ্তরে হামলা চালিয়েছে ইরান। সেই ছবিগুলো দেখাচ্ছি কিভাবে বড় একটা অংশ দাউ দাউ করে জ্বলছে। যেমনটা বলছিলেন ব্রিগেডিয়ার স্যার, সেই কথা সূত্র ধরে এই মুহূর্তে কিশলয় অগ্নিবাণে ব্রেকিং। আয়রন ডোম ভেঙে গিয়েছে বেশ কিছু জায়গায় এবং সেখানে ইসরায়েলের মোসাদের দপ্তরে, গোয়েন্দা দপ্তরে হামলা চালিয়েছে ইরান। যদিও পুরো দপ্তর নয় এবং প্রধান দপ্তর নয়, একটি অংশে হামলা চালিয়েছে এবং একটি অংশ ভেঙেছে। আবার পরের ব্রেকিং নিউজ উঠে আসছে ইসরায়েলের বিমান হানায়। পরের ব্রেকিং নিউজ পাল্টা দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের বিমান হানায় নিহত ইরানের নতুন সেনাপ্রধান। এর আগে একজন সেনাপ্রধান তার মৃত্যু হয়েছিল ইসরায়েলের হানায়। এবার সদ্য দায়িত্ব নিয়েছিলেন আলী সাদমানি বলে একজন, আলী খামেনির ঘনিষ্ঠ এই আলী সাদমানি। ইসরায়েলের যুদ্ধ বিমানে ধ্বংস ইরানের সেনার দপ্তর এবং সেখানে সেই আলী সাদমানির মৃত্যু হয়েছে। নতুন সেনাপ্রধান তারও মৃত্যু হয়েছে। আগের যে সেনাপ্রধান তার যেমন মৃত্যু হয়েছিল ইসরায়েলের হামলায়, নতুন সেনাপ্রধানের মৃত্যু হয়েছে। আমি যাব ঝন্টু বাবুর কাছে, আমি আসছি ব্রিগেডিয়ার স্যার আপনার কাছে ফেরত। আমাকে দুজন এখনো বলেননি, তাদেরকে আমি বলার সুযোগ দিই, তারপর আমি আবার প্রত্যেকের কাছে আসবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।